আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ফুড প্রিন্টিং নিয়ে। আমাদের আজকে টপিকসটা হলো ফুড প্রিন্টিং। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে। সর্বপ্রথম আমরা যে আলোচনা করব ইনফরমেশন গ্যাদারিং নিয়ে। ইনফরমেশন গ্যাদারিং আসলে কি? আমি এর আগে এথিক্যাল হ্যাকিং গাইডলাইনের একটা ভিডিওতে বেশ কিছু নিয়ে টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, এখানে এক্সপ্লেন করেছিলাম। আবারও বলছি যে আমাদের টার্গেট সেটা যে কোনো কিছু হতে পারে, লাইক ওয়েবসাইট বা কোনো কোম্পানি বা সিস্টেম। তো আমাদের আমাদের বলি বা একজন এথিক্যাল হ্যাকার বলুন বা অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার মূলত লক্ষ্য হলো গেইন অ্যাক্সেস করা। একজন হ্যাকারের মূল লক্ষ্যই থাকে টার্গেটের প্রতি যে গেইন অ্যাক্সেস করা। তো অ্যাক্সেস গেইন করতে হলে সর্বপ্রথম কাজ হলো ইনফরমেশন গ্যাদার করা, মানে টার্গেটের যাবতীয় ইনফরমেশন কালেক্ট করে রাখা। কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানি বলুন, তাদের প্রতিটা স্টেপ নেওয়ার আগে তাদের সম্বন্ধে আগে অবশ্যই ধারণা রাখতে হবে। এটা তো আমরা সবাই বুঝি, তাই না? তো ধারণাটা করার জন্য যে খোঁজ খবর নেওয়া হয় এটাই কিন্তু ইনফরমেশন গ্যাদারিং, ঠিক আছে? এটা হলো আমাদের ইনফরমেশন গ্যাদারিংয়ের টপিকস হলো, ঠিক আছে। সেকেন্ড যদি আমরা যাই, টাইপস অফ ইনফরমেশন গ্যাদার। টাইপস অফ ইনফরমেশন গ্যাদার বলতে গেলে আমরা তিনটা টাইপস অফ ইনফরমেশন গ্যাদারিং পাবো। সেটা হলো ফুড প্রিন্টিং, সেকেন্ড হলো স্ক্যানিং, থার্ড হলো এনুমিনেশন, ঠিক আছে? তো আজকে মূলত আমরা ফুড প্রিন্টিং নিয়ে আলোচনা করব। যদি আমরা চলে যাই যে হোয়াট ইজ ফুড প্রিন্টিং, ঠিক আছে? সহজ ভাষায় যদি বলি, ফুড প্রিন্টিং পুরোটাই একটি টেকনিক, এবং এই টেকনিকের মাধ্যমেই টার্গেট অর্গানাইজেশন সিস্টেম বা কোনো কোম্পানির অ্যাক্সেস গেইন করার জন্য যে ওয়েটা ব্যবহার করা হয়, ইনফরমেশন কালেক্ট করা হয়, তাকেই মূলত ফুড প্রিন্টিং বলা হয়। এবং যদি নেটওয়ার্ক ফুড প্রিন্টিং নিয়ে আমরা আলোচনা করি, আমাদের টার্গেট যদি একটি নেটওয়ার্ক হয়, সাপোজ আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রিন্ট ওয়েট, ওকে, আমরা টেক্সটে চলে যাবো এখানে। দেন নেটওয়ার্ক ফুড প্রিন্টিং, ওকে। যদি আমরা নেটওয়ার্ক ফুড প্রিন্টিং নিয়ে আলোচনা করি, আমাদের টার্গেট যদি নেটওয়ার্ক হয়ে থাকে, তাহলে সেই নেটওয়ার্কের ডোমেইন, ইভেন কি সাব ডোমেইন, এবং সেই নেটওয়ার্কে থাকা আইপি অ্যাড্রেসগুলো কি, এবং কোনো রিচেবল সিস্টেম ওইখানে ইনস্ট্যান্ট আছে কি না সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এবং এটাও জানা দরকার যে ট্রিক্স বা যে টার্গেট আমাদের ওয়েবসাইট, তা পাবলিক কিনা প্রাইভেট ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইটে টিসিপি ব্যবহার হচ্ছে নাকি ইউডিপি সার্ভিস রানিং আছে তা জানতে হবে। এবং নেটওয়ার্কের প্রোটোকলগুলো কালেক্ট করতে হবে, এবং কি আইপি মড বা অ্যাসাইন করা আছে তার ইনফরমেশন গ্যাদার করতে হবে। টোটালি যে ওয়েগুলো মাধ্যমে একত্রে ইনফরমেশন গ্যাদার করবো বা যে ওয়েতে আমরা এই ডাটাগুলো কালেক্ট করব, তাকে কিন্তু নেটওয়ার্ক ফুড প্রিন্টিং বলা হয় মূলত, ঠিক আছে? এরপর আসি আমরা আরেকটি ব্যাপার নিয়ে, সেটা হলো কি, আমি আগে এখানে টাইপ করে দিচ্ছি। সেটা হলো সিস্টেম ইনফরমেশন বা ফুড প্রিন্টিং, ঠিক আছে? ওকে, এরপর যে টপিকসটা যদি আমরা ইন্ডিভিজুয়ালভাবে কাউকে টার্গেট হিসেবে ধরি, ঠিক আছে, তাহলে তার ইউজার কি তা নিয়ে ধারণা থাকতে হবে। সে কোন সিস্টেম ইউজ করতেছে, এবং সেই সিস্টেমে থাকা নেটওয়ার্কসের পোর্টগুলো কি, এবং কখন ওপেন হচ্ছে এবং কখন তা অফ হচ্ছে তার খোঁজ নেওয়া লাগবে। আগের ভিডিওতে এক্সপ্লেন করে আমি ডিটেলসে বলেছিলাম যে টার্গেটের যে রাউটিং টেবিলসগুলো কি তা কীভাবে বের করতে হয়, সেটা আমি এক্সপ্লেন করে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। তো সেই ব্যাপারেও খোঁজ নেওয়া লাগবে। তো এই সমস্ত ইনফরমেশনই কিন্তু সমস্ত যে ইনফরমেশন যে আমরা গ্যাদার করলাম, কালেক্ট করলাম, একেই কিন্তু সিস্টেম ইনফরমেশন ফুড প্রিন্টিং বলা হয়ে থাকে। এরপর যদি আমরা আরেকটি টপিকস যদি দেখি, এখানে অর্গানাইজেশন, ঠিক আছে? অর্গানাইজেশন ফুড প্রিন্টিংও আমরা হিসেবে ধরতে পারি, বা অর্গানাইজেশন ইনফরমেশন হিসেবেও আমরা ধরতে পারি।
যদি আমাদের টার্গেট কোনো অর্গানাইজেশন হয়ে থাকে, মানে অর্গানাইজেশন ওয়েবসাইট যদি বলি, গুগল ফেসবুকের মতন বড় বড় ওয়েবসাইটকেই বোঝাচ্ছি, সেই ওয়েবসাইটগুলো কম্প্রোমাইজ করতে হলে আগে তাদের সম্বন্ধে আমাদের ভালো একটা ডিটেলসে ধারণা থাকতে হবে অবশ্যই। যেমন ধরুন তাদের এমপ্লয়েড ইনফরমেশন এবং সিকিউরিটি পলিসি নিয়ে বেশ ধারণা থাকা লাগবে। তো এইভাবেই টুকিটাকি সমস্ত ডিটেলস আমাদেরকে জেনে নিতে হবে। তো এই সমস্ত তথ্য কালেক্ট করা কি অর্গানাইজেশন ফুটপ্রিন্টিং হিসেবে ধরা হয় বা অর্গানাইজেশন ইনফরমেশন বলা হয়, ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো যে রাইট, এরপর আমাদের যে জিনিসটা জানতে হবে যে হাউ মেনি টাইপস অফ ফুটপ্রিন্টিং। ওকে, এটা হলো এরপর আমাদের টপিক যে হাউ মেনি টাইপস অফ ফুটপ্রিন্টিং, মানে ফুটপ্রিন্টিংয়ের টাইপসগুলো আমাদের জানতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল না মানে যেটা লিখে দিই, ফুটপ্রিন্টিংয়ের টাইপস হলো দুইটি। নাম্বার 1 হলো ওয়েট টাইপস অফ ফুটপ্রিন্টিং। নাম্বার 1 হলো অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং, ঠিক আছে? আর সেকেন্ড হলো প্যাসিভ ফুটপ্রিন্টিং। ওকে, এর মানে ফুটপ্রিন্টিং এর টাইপস হলো দুইটি, ঠিক আছে? সরি, স্পেলিং ভুল এখানে। ওকে, ওকে, ফুটপ্রিন্টিং এর টাইপস হলো দুইটি, একটা হলো অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং আর সেকেন্ড হলো প্যাসিভ ফুটপ্রিন্টিং, ঠিক আছে? প্যাসিভ ফুটপ্রিন্টিং কোনটা সেটা যদি আমরা নর্মালি বুঝি যে ইনফরমেশনগুলো পাবলিকলি থাকে, মানে যা কালেক্ট করতে আমাদের তেমন কিছু করতে হয় না, খুব সহজেই পেয়ে যাচ্ছি, আর যেগুলো কেউ চাইলেই অ্যাক্সেস করতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া প্লাস ওয়েবসাইটের মাধ্যমে, এমন টাইপ এর যা সার্চ ইঞ্জিনে এই থ্রুতেই পাওয়া যায়, তাকে মূলত ফুটপ্রিন্টিং বলা হয় প্যাসিভলি, ঠিক আছে? বা প্যাসিভ ফুটপ্রিন্টিং বলা হয়, ঠিক আছে? আর যদি বলি যে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং কাকে বলে, ঠিক আছে? অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং বলতে টার্গেটের সাথে একটি মানে তার সাথে মানে টার্গেটের সাথে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হয় আমাদের নর্মালি, কিন্তু টার্গেট কোনোভাবেই যাতে না বুঝতে পারে যে তার সাথে মানে তার ইনফরমেশন গ্যাদার করতে আমরা তার সাথে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো দেন আস্তে আস্তে যে ইনফরমেশনগুলো আমরা ওইখান থেকে কালেক্ট করবো তাকে কিন্তু অ্যাক্টিভলি মানে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং বলা হয়, ঠিক আছে? তো সিম্পলি তো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখনই আমরা কিন্তু বুঝতে পারবো যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে? কীভাবে প্যাসিভ ফুটপ্রিন্টিং কালেক্ট করতে হয়, কীভাবে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং কালেক্ট করতে হয়, ঠিক আছে? তো মেনলি এই হলো মূলত অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং আর হলো প্যাসিভ ফুটপ্রিন্টিংয়ের সংজ্ঞা, ঠিক আছে? খুব সহজভাবে বললাম আমি, ঠিক আছে? এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো, আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, সেটা হলো যে পদ্ধতিগুলো কি, ফুটপ্রিন্টিংয়ে যে পদ্ধতিগুলো থাকে সেটা, লাইক ফুটপ্রিন্টিং স্পেস মেথড। ফুটপ্রিন্টিং ম্যাথোলজি, ঠিক আছে? মানে আমরা যে ফুটপ্রিন্টিং করবো কী কী পদ্ধতিতে ফুটপ্রিন্টিং করতে পারবো, ঠিক আছে? এখন কথা হলো যে সার্চ ইঞ্জিনের থ্রুতে কীভাবে ফুটপ্রিন্টিং করা যায়, মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে এই প্রক্রিয়াটি কাজ করে। সাপোজ আমরা কোনো অর্গানাইজেশনকে টার্গেট করলাম বা কোনো ওয়েবসাইটকে টার্গেট করলাম, যাই করা হোক না কেন সেটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদেরকে করতে হবে, লাইক গুগল, ইয়াহু এটসেট্রা, যেটাকে প্যাসিভ ফুটপ্রিন্টিং বলা হয়ে থাকে।
এখানে যে যে ইনফরমেশনগুলো থাকতে পারে, যেমন কোম্পানির নেম থাকতে পারে বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের নাম বা তার প্রাইভেট ডিটেলস থাকতে পারে বা তার লোকেশন, যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটে লগইন পেজও থাকতে পারে সেখানে, বা টার্গেটের আইপি, ইন্টারনেট পোর্টাল বা টার্গেটের সিস্টেমের ইনফরমেশন, মানে অপারেটিং সিস্টেম ইনফরমেশন, সমস্ত কিছু সার্চ ইঞ্জিনের মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি, যেটাকে বলা হয় ফুটপ্রিন্টিং, ফুটপ্রিন্টিং থ্রু THROUG ইঞ্জিন। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে, মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে কীভাবে আমাদের ফুটপ্রিন্টিংটা করতে হয় সেটা। ঠিক আছে, আরেকটি পদ্ধতি আছে, মানে এটার ম্যাথোলজি হলো কি পদ্ধতিটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে ফুটপ্রিন্টিং যে আমরা করবো কী কী পদ্ধতি দিয়ে, ঠিক আছে, এটা হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সেকেন্ড আরেকটি অপশন থাকে, যেটা হলো যে গুগল হ্যাকিং ডাটাবেস সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা নর্মালি জানে, যেমন গুগল ডর্কের মাধ্যমে, কিছু কিছু ডর্ক আছে তার মাধ্যমে গুগলকে একটু ফোর্স করা হয়, ফোর্স করে কিছু ইনফরমেশন গ্যাদার করতে হয়। যেমন ডর্কগুলো যেমন কি, যে ইউআরএল, ইনটাইটেল, ইনটেক্স এরকমভাবে লেখা যে থাকে ডর্কগুলো। ডর্ক নিয়ে আমি সামনে আলোচনা করবো গুগল ডর্ক কি অ্যাকচুয়ালি। তো ডর্কের মাধ্যমে কিছু কোয়ারির মাধ্যমেই মানে এই যে ইনফরমেশনগুলো বের করে, যেমন আমরা পাসওয়ার্ডে ডাটাবেসও আমরা ফোর্স করে গুগল থেকে বের করতে পারি। ঠিক আছে, বা মনে করেন যে কোনো কোম্পানির ডিটেলস বা ডাটাবেস তার যেগুলো কি মানে প্রাইভেট, তারা একটু হাইড করে রাখে, বাট আমরা এই কোয়ারিগুলোর মাধ্যমে বা গুগল ডর্কের মাধ্যমে কিন্তু এটা আমরা পাবলিশ করতে পারি। ঠিক আছে, যেটাকে বলা হয় গুগল হ্যাকিং বা গুগল হ্যাকিং ডাটাবেস বলা হয়। মানে গুগলকে খুব ফোর্স করতে হয় ওই কোয়ারিগুলোর মাধ্যমে, মানে ইউআরএল, তারপর স্পেস, তারপর কোম্পানির নেম, এইভাবে আমরা একটা গুগল ডর্ক বানাই যেভাবে, সেইভাবে গুগল ডর্ক বানিয়ে ফোর্স করার মাধ্যমে কিন্তু গুগল বাধ্য হয়ে কিছু ইনফরমেশন প্রোভাইড করে ফেলে। ঠিক আছে, সেটাকে বলা গুগল হ্যাকিং ম্যাথোলজি, ফুটপ্রিন্টিং করা যায় ওইভাবে। তো এই হলো কি মানে ম্যাথোলজিটা। ঠিক আছে, ওকে, এরপর আমরা যেটা লক্ষ্য করব, আমরা একদিন পেজে চলে যাব এখানে। এরপর আমাদের যে ম্যাথোলজিটা আছে, ফুটপ্রিন্টিং ওকে, দেন এরপর যে ম্যাথোলজিটা আমরা লক্ষ্য করব সেটা হলো HTML সোর্স অ্যান্ড কুকিজ। ওকে, সেটা হলো HTML সোর্স অ্যান্ড কুকিজ। HTML সোর্স অ্যান্ড কুকিজটা কি অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা যখন একটি ওয়েবসাইটে টার্গেট করি, ঠিক আছে, ওই ওয়েবসাইটে অবশ্যই সার্ফিং করে থাকি বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করার জন্য, কিন্তু যে সমস্ত তথ্য সার্ফিং করে পাচ্ছি তার বাইরেও ব্যাকগ্রাউন্ডে নানা তথ্য থেকে থাকে। যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তখন ব্যাকগ্রাউন্ডে এমন ধরনের কিছু কোড দিয়ে ক্রিয়েট করা থাকে যে আমরা চাইলেও সেই কোডিং ব্রেক করে তথ্য কালেক্ট করতে পারবো না, যা প্রিমিয়াম এবং পেইড থাকে। তার জন্য ওয়েবসাইট হ্যাকার থাকে, তারা অবশ্যই দক্ষ, তাই তারা পাথ ভালনারেবিলিটি খুঁজে বের করে নেয়। পাথ ভালনারেবিলিটি বের করতে পারলে প্রিমিয়াম সার্ভিসগুলো সহজে ফ্রিতে বের করে নেওয়া যায়। ঠিক আছে, এটা হলো HTML সোর্সের যে এই HTML কোডগুলো চাইলেই সমস্ত কপি করে বা মিরর বলে থাকি আমরা যাকে, ঠিক আছে, মিরর করে অফলাইন পাথগুলো ফাইন্ড আউট করা যায় অফলাইনে। আর এই জন্য ফেমাস একটি টুলস আছে HTTrack, ওই HTTrack টুলসের মাধ্যমে পুরো একটা ওয়েবসাইটের মানে যতগুলো কোড আছে সমস্ত কোড কপি করে অফলাইনে নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, যা মানে আমরা অফলাইনেও চাইলে আমরা অনলাইনে যেভাবে এটা সার্ফিং করতাম ঠিক সেমভাবে কিন্তু আমরা অফলাইনে এটা করতে পারবো, সেটা হলো HTTrack-এর মাধ্যমে। এটা আগামীতে প্র্যাকটিক্যাল দেখাবো। দেন কুকিজ, আপনি যখন ওয়েবসাইট সার্ফিং করেন
বা ওয়েবসাইট প্রবেশের চেষ্টা করেন, তখন স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরণ করে, আর যার প্রতি উত্তরে সেই ওয়েবসাইট আপনার কাছে কিছু তথ্য প্রেরণ করে দেয়। সহজভাবে বলতে গেলে দেখবেন, যখন আপনি ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে 5 সেকেন্ড সময় নিল, পরবর্তীতে যখন আমরা সার্ফিং করবো তখন 2 সেকেন্ড সময় নিল। ঠিক আছে, এর কারণ হলো ওয়েবসাইটে সব সময় মানে ব্রাউজারে কিছু কুকি সেভ করে রাখে। এটা সার্ফিং করার ব্যক্তির ডেটা সেভ করে রাখার জন্য, মানে পরিচয় শনাক্ত করার জন্য, যাতে পরবর্তী সার্ফিংয়ের সময় বোঝা যায় যে আপনি একজন পুরনো ক্লায়েন্ট সেই ওয়েবসাইটে। ঠিক আছে, আর এই কুকিজগুলো অ্যাকচুয়ালি কাজ করে এভাবেই যে কুকিজের মাধ্যমে অনেক ডেটা, মানে আমাদের ব্রাউজারে ব্রাউজার দিয়ে আমরা যখন একটা কিছু সার্চ করি বা ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তখন এটা ব্রাউজারেই থেকে থাকে। ঠিক আছে, কুকিজগুলো। আর হ্যাকার সর্বপ্রথম যখন এই ওয়েবসাইট টার্গেট করে, তখন কিন্তু ওই অ্যাটাকগুলো দেয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্রাউজার অ্যাটাকের মাধ্যমে। ঠিক আছে, এটা ব্রাউজার টার্গেট করে নেয়, সেই ব্রাউজারে যখন অ্যাটাক দেয় তখন ব্রাউজারের মাধ্যমে কুকিজগুলো কালেক্ট করে দেন ওইখান থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে নেয়। ঠিক আছে, সো এটা হলো কুকিজের কাজ। ঠিক আছে, আর যে টপিকটা সেটা হলো আমাদের ইমেল ফুট প্রিন্টিং। ঠিক আছে, ইমেল ফুট প্রিন্টিং এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম ব্যবহার করা হয়ে থাকে। ইমেল ফুট প্রিন্টিংয়ের মাধ্যমেই বা একটি ইমেলের মাধ্যমে সেন্ডার বা রিসিভারের ইনফরমেশন সহজেই কালেক্ট করা যায়। তার মেল সার্ভার এবং তার কোন কোন মেল ব্যবহার হচ্ছে, তার লোকেশন, এমনকি তার আইপি অ্যাড্রেস, ইভেন সে কোন ওএস ব্যবহার করতেছে, সে কি অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছে না উইন্ডোজ নাকি লিনাক্স, তাও কিন্তু জানা যায়। এইসব সেন্সিটিভ ইনফরমেশনগুলো এই ইমেল ফুটপ্রিন্টিংয়ের মাধ্যমেই কিন্তু জানা যায়। ঠিক আছে, সো আমি যদি ফুটপ্রিন্টিং নিয়ে মানে আলোচনা করি, আরও এক্সপ্লেইন করতে যাই, ঠিক আছে, তাহলে টিউটোরিয়াল বিশাল বড় হয়ে যাবে, আর অনেক কিছু নিয়ে এক্সপ্লেইন করা যায়। আমার জানা মতে যতটুকু আমি বুঝিয়েছি, ঠিক আছে, ততটুকুতেই আপনাদের ধারণা হয়ে গিয়েছে যে ইমেল মানে ফুটপ্রিন্টিংটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, বিকজ আমাদের এখন প্র্যাকটিক্যালি জানাটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা প্র্যাকটিক্যালি করবো কাজগুলো, ঠিক আছে, তাহলে সামনে আমরা এগোতে পারবো। বিকজ আইডিয়া তো যতটুকু হওয়ার আমাদের হয়েছি, ঠিক আছে, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো তখন আর একটু ভালোভাবে আমরা শিখতে পারবো জিনিসগুলো। ঠিক আছে, সো ফুড প্রিন্টিং নিয়ে আমরা এতটুকুই আলোচনা করলাম। ঠিক আছে, তো বাকিটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো কীভাবে একটা ওয়েবসাইটে ইনফরমেশন গ্যাদার করা হয়, বা কীভাবে ইমেল ফুড প্রিন্টিং করা হয়, বা লিনাক্সে অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলো কীভাবে সেট আপ করে নিতে হবে সেগুলো আমরা আলোচনা করবো। উইন্ডোজে কিছু টুলস আছে, সেই উইন্ডোজের টুলসগুলো ব্যবহার কীভাবে করতে হবে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, সো প্রতিটা যে বিষয়গুলো আমি মানে আলোচনা করেছি সবগুলো বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। ঠিক আছে, সামনেতে ভিডিওগুলোর মাধ্যমে। সো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই।